এমনি ভাবে হয়ে যাচ্ছি। আপনারা দয়া করেন এই নিরীহ মানুষের দিকে একটা নজর দিয়ে তাকিয়ে দেখুন। জাতীয় মাটি পল্লী বন্ধু ইরশাদ আমাদের রংপুরের গৌরব, এলাকার গৌরব। আমরা সর্বহারা কমার বাধার মতো গরিটুকু নেই বউ বাচ্চা নিয়ে কঠিন এলাকায় বাস করতেছে। আমার চিঠি একটা লিখেছিলাম, আমি 8 কিলো বেড়িবাদ ব্রিজ থেকে 8 কিলো বেড়িবাদ একটি নির্মাণ করার জন্য আমরা যেন বউ বাচ্চা নিয়ে এই মা বোনেরা বন্যায় ডুবে যায়, চলাফেরা কোনো বছর থেকে আমার মুখের মানুষ না খেয়ে মারা যায় টুকে টুকে। সত্যি আপনি সাংবাদিকের মাধ্যমে আমাদের খবর নিয়েছেন, যদি কিছু না দিয়ে তারপরে আমাদের খবর দিয়েছেন, আজ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। সত্যি জানি না আমার টিভিটা অবশ্যই আপনি পাইছেন, শতককে দেখছেন। সেই মশিউর রহমান বিটু, আমি উষা হোসেন বিটু, আমাদের দিকে লক্ষ্য রাখবেন। দু হাত তুলে অনুরোধ করতেছি, বিটু তোমাদের অনুরোধ করতেছি, আমরা মানুষ, আমরাও তোমাদের মতো একজন ভাই। মসজিদ মন্দির শিক্ষা প্রতিষ্ঠান আমরা আশা করবো এই স্কুলের বাচ্চা ইঞ্জিনিয়ার হবে, আপনার মতো বড় মানুষ হয়ে সমাজে দাঁড় করবে। আমাদের গৌরব সমাজে আজ তারাই মানুষ হবে, তারাই ভবিষ্যতে উন্নয়ন করবে। কিন্তু কয়েকটি পাইলেই এবং যদি দয়া করেন তাহলে আমরা হয়তো বাকিটু সবাই আমরা সুখে বাস করবো। প্রত্যেক ক্ষেত্রে মা বোনেরা হাতে সবাই তোমার হাত তুলে দোয়া করবে দীর্ঘজীবী হওয়ার জন্য। এই আশাবাদ রেখে ক্ষুদ্র আহ্বান করতেছি, যারা সরকারি চ্যানেলের সাংবাদিক ও প্রশাসন নেতা কর্মী ভাইরা আছেন, আমরা এক বাক্যে সবাই মুখে বলবো, নাঙ্গল আমাদের গৌরব, আজও আছে, ভবিষ্যতে থাকবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আমাদের সকলের পরিচিত বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী আমাদের রাঙা ভাই এখানে। ইতিপূর্বে মন্ত্রী মহোদয় দেশের বাইরে থাকাকালীন আপনাদের ভোটে নির্বাচিত চেয়ারম্যান সাহেব আমাকে বলেছিলেন, আমি পানি উন্নয়ন বোর্ডে এক্সিএনের ওপরে গিয়েছিলাম। এক্সিএন সাহেব একটা কথা বলেছে, সেই কথা আমি মন্ত্রী মহোদয়কে বলেছি। ইনশাআল্লাহ দুদিন হিসাবে মন্ত্রী মহোদয়কে এই স্কুল রক্ষার জন্য বানাইছে। ইনশাআল্লাহ এই মন্ত্রী মহোদয়ের মাধ্যমে এই স্কুল রক্ষা হবে হবে হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ভাই, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখতে হবে, মানুষের কৃতজ্ঞতা স্মরণ রাখতে হবে। আব্দুল্লাহ আল হাদি বলছে যে আমাদের এই আজকের যে মন্ত্রী আমাদের রাঙা ভাই, আমরা গতবার তাকে ভোট দেই নাই। আল্লাহর রহমতে উনি বলে আপনাদের দোয়ায় আমি একেবারে মন্ত্রী পর্যন্ত হয়ে গেছি, এবারে কিন্তু ভোট দেওয়ার সময় এসছে। আপনাদের এই মানুষ থেকে আজকে পরশুদিন বিদেশ থেকে ঢাকায় আসছে, আর আজকে এই এলাকার মানুষের অবস্থা দেখার জন্য উনি সচক্ষে অবস্থান করেছেন। উনি কি দিল না দিল সেটা বড় কথা নয়, বড় কথা উনি আমাদের দেখতে এসছেন, এইটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করবো, আমি একটা কথা বলি, আমি সব পিডিকে বলি যে জাতীয় পার্টির চেয়ারম্যান আজকের এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে চর শঙ্করদাহ প্রাথমিক সরকারি বিদ্যালয়ের এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হিন্দু ভাইদের নমস্কার। আমি দেশের বাইরে ছিলাম, ওই সময় শুনলাম যে এখানে পানি উঠেছে এবং বন্যা দেখা দিয়েছে। বন্যা কিন্তু অনেকদিন ছিল না, প্রায় 5-7 বছর বন্যা ছিল না, এবারেই বন্যাটা দেখা দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে সুইডেনে ছিলাম, সুইডেন থেকে আমি ইউনো সাহেবের সঙ্গে কথা বলেছি যে ওখানে যা করা লাগে, ডিসিকে বলেছি যা করা লাগে আপনারা করেন। পানি উন্নয়ন বোর্ডে বলে দিয়েছি যা করতে হয় আপনারা করেন, যাতে কোনো মানুষের ক্ষতি না হয়।
তো ক্ষতি হওয়ার কথা ছিল যেটা, সেটা হলো আমাদের এটা হলো না, আমাদের ক্ষতি হওয়ার কথা ছিল আলমবিদিতরের ওই যে মাদ্রাসাটা, মাদ্রাসাটা ভাঙার কথা ছিল। আল্লাহ রহমত পাইকান মাদ্রাসাটা ভাঙার কথা ছিল। আমি ওইটাই ভাবছিলাম যে ওইটা বোধহয় ভাঙবে, তো ওইটা ভাঙে নাই। নতুন করে আমাকে হাদি বললো যে এরকম আমাদের এরকম একটা হয়েছে, সান্দুল ভাই বললো যে আমাদের এরকম একটা সংকট দেখা একটা এরকম হয়েছে। সঙ্গে সঙ্গে আমি বলছি যে ঠিক আছে, পানি যদি পানি না কমা পর্যন্ত কাজ করা যাবে না, পানিটা কমুক তারপরে কাজ করবো। আমরা গঙ্গাচড়ার মধ্যে আমি এই বছরে সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এই গঙ্গাচড়ার মানুষের জন্য 126 কোটি টাকা দিছে। 1 কোটি টাকা নয়, 126 কোটি টাকা। তোমরা দেখছেন নাকি? মুই নাই দেখো কোনোদিন 126 কোটি টাকা দেখছেন তোমরা? মুই নাই দেখো 126 কোটি টাকা একসাথে মুই কোনোদিন নাই দেখো, যেটা সত্যি কথা তা কম। তো 126 এদিলা টাকা দিছে, এই টাকাও যদি বেশি দিলাম হয় তাও বোধহয় আমাদের বন্যা টন্যা হবে না। যদি টাকাগুলো বেশি দেই, কাঁচা টাকা করে যদি বেশি দেই, তাও বন্যা হবে না। তো এরকম একটা অবস্থা। তা কাজেই এটা ভয় করার কোনো কারণ নাই। এবারেই যা পানি হবে, এরপরে আমরা যখন নদীটা কাটবো, নদীটা ড্রেজিং হবে, নদীটা সরে যাবে ওইদিকে, মাঝখান দিয়ে নদীটা চলে যাবে, একদম ব্রিজ সব বরাবর চলে যাবে। কাজে এটা ভয় করার কোনো কারণ নাই। এইবার যে ব্যবস্থা নেওয়া লাগে আমি দেখে গেলাম। আমি যাই আমাদের পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে কথা বলবো। এই বিল্ডিংটা আমাদের মন্ত্রণালয়ে করা, স্থানীয় সরকার, মানে আমি হইলাম এটার প্রতিমন্ত্রী। আমাদের এই মন্ত্রণালয় থেকে এই বিল্ডিংটা কিন্তু করা, এটার মন্ত্রী, এই বিল্ডিংয়ের মন্ত্রী কিন্তু আমি, আপনারা না, আমি মন্ত্রী। কিন্তু মানে আমার দায়িত্ব হলো এটা বাঁচানোর, তোমার দায়িত্ব নয়, মোরে দায়িত্ব। তো মোরে বাড়ি এটা মানে আমাদেরই তৈরি করা। এই আমার উপজেলা ইঞ্জিনিয়ার এখানে আমার পিছিয়ে দাঁড়ায় আছে, তারাই বিল্ডিং হলো এটা, তারাই বানাইছে এটা। তো যারা বানায় তারা কি ভাঙবা চায়? তা কাজেই সরকার এটা ভাঙতে চাইবে না। এখানে ইঞ্জিনিয়ার আছে, আমি তাকে বলে রাখলাম যা করা লাগে এখানে করবা, করার পরে যদি তারপরে কিছু উপর লেভেল থেকে কিছু করতে হয় আমাকে জানাইলে কোথায় করতে হবে সেখানে করব, করে ইনশাল্লাহ আল্লাহর রহমত যা গজব হওয়ার গেছে আর ভাঙবেন না ইনশাল্লাহ। আমি তো চাই যে এইটা পাকা করার জন্য যা করা লাগে সেটা আমার কাগজপত্র দাও, আমি পাকা করে দিই এটা, যাতে আর না ভাঙাভাঙির কোনো ব্যাপার না থাকে। পাকা করার ব্যবস্থা করে দেবো আমরা এটা। এরকম চরে আমাদের আরো নিয়ম আছে করার, কোথাও যদি লাগে নিশ্চিন্তে থাকেন আপনারা যে এইটা অন্তত, এইটা ইনশাল্লাহ আল্লাহর তোয়াক্কা করে, আল্লাহর তো হুকুম একটা ব্যাপার আছে না। তা আল্লাহর আমরা এমন কোনো ক্ষতি করি নেই যে আল্লাহ আমার এটা ক্ষতি করবে। করছি আমরা এমন কোনো ক্ষতি না? নামাজ কালাম পড়েন না, তোরা পড়েন না, তাহলে ফিরে অসুবিধা কি? আল্লাহর রহমতে অসুবিধা হবার নয়, যতক্ষণ পর্যন্ত আমাদের চেষ্টা আমরা করে যাব অসুবিধা হবে না। আর এখানে ত্রাণ আজকে আমরা যে পরিমাণ মানুষের বাড়িতে পানি ঢুকে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সবাইকে দেওয়া সম্ভব হয় নাই, কেননা টোটাল আমরা 40 টন দিতে পারছি। তো এবার তার মধ্যে সব থেকে বেশি দিছি কলগন্দে, না এই যে লক্ষ্মীটারিতে আমাদের দেওয়া আছে বেশি, কেননা লক্ষ্মীটারির ভোট 2001 সালে বেশি ভোট দিছে, ওই জন্য মুই এটা বেশি চাল দিছ। তা আজকে ভোটের কথা কবার আসি নাই, এখানে উপজেলার লোকজন আছে, থানার লোকজন আছে, তাদের সামনে তো আর আমার ভোটের কথা কওয়া যায় না। 2001 সালে ভোট নিবার আসছিলাম, মনে আছে? এই বিনমিনার চর, এই কাশিয়ার চর, এই হলে বাগডোহরা, তারপরে শঙ্করদহ, এগুলো এই 5টা আমি খুব ঘুরছি। আর বিনমিনার চরের ছিল আপনার সব মিলে 1800 ভোট, তার মধ্যে 1700 ভোট আমাকে দিছিল ওরা, 1700 ভোট। আর 12টা না 14টা ভোট দিছিল নৌকা ঝন্টুকে, আর কয়টা যেন কাকে দিছিল। তা আমি না করবো তো এর জন্য কাই করবে কন দেখি? আমার এই নদীর পাড়ের মানুষ আমাকে ভোট দিছে, 7টা ইউনিয়নের মানুষ আমাকে বেশি ভোট দিছে। মর্নিয়া, লক্ষ্মীটারি, গজঘন্টা, কোলকন্দ, এই 4টে ইউনিয়নের ভোট আমার সব থেকে বেশি ছিল। আমার জাতীয় পার্টির লাঙ্গলের ভোট সব থেকে বেশি ছিল। তা এলা তোমরা মোক ভোট দিয়েছেন, তা মোরও একটা দায়িত্ব আছে না, তোমার জন্য কিছু করবার সুযোগ থাকলে করবে না। এই জন্য চাইছি যে নদীটার টাকা নিয়ে যায়, নদীটা বাঁধি দেই, যাতে ওই সাইডটা আবার ক্ষতি না হয়। এখন ওই সাইডটা ক্ষতি করতে গেলে আমরা দেখতেছি যে এই সাইডটার একটা ক্ষতি হইতে পারে। এই জন্য আমরা বলছি যে না, ড্রেজিং করে গর্ত ডিপ করে দাও, ডিপ করে দিয়ে ওই বালুটা দরকার হলে আমরা এই পাশে ফেলে দেবো, তখন অটোমেটিক একটা এইদিকে বাঁধ হয়ে যাবে। এই বাঁধটা যখন হবে তখন কিন্তু আর এইদিকে পানিটা আসবে না। তারপরেও যদি আমার পক্ষে সম্ভব হয়, কেন এই মানে ইয়ারা বলে, ইঞ্জিনিয়াররা বলে, পানি সম্পদ মন্ত্রণালয় বলে যে ওয়াটার সাইড আর আপনার কান্ট্রি সাইড আর হলো আপনার রিভার সাইডে ওরা কাজ করতে চায় না, রাস্তার কাজও করতে চায় না। তাও তো আমি এই যে ব্রিজটা, এটা বোধহয় আমার হাতের করা নাকি?
এই কই আমাদের ইয়া কই বাবুল কই পিএ কই রে বাবুল কই এটা কি তুমি করছো আমরা করছি তুমি করছো ওই যে 9টা না 10টা একসাথে করলাম তার সাথে এইটা তো এই যে দেখেন আমি আসার আগতে যা করে দেওয়ার করে দিচ্ছি যাতে পানিটা অসুবিধা না হয় তো এইরকম ভাবে আমার দায়িত্ব আমার 2001 সালে ভোট দিছেন তারপরে 2014 সালে মাঝখানে অন্য লোক একজন আসছে আমি ভোট করি নাই আমি ভোট করলে তো ভোট দিলে না হয় তা আমি ভোট করি নাই আমি আসছি 2014 সালে আবার ভোট করছি 14 সালে আর ভোট করবার লাগে নাই কাউ খাড়াই হয় নাই তা ভোট ফির কাক দেয় তো এমন দোয়া করছেন ভোট নাই দেন দোয়া তো করছেন এমন দোয়া করছেন তাকে মন্ত্রী হয়ে গেছেন মা বোনদের ভাইদের এমন দোয়া আল্লাহর রহমত একেবারে মন্ত্রী হয়ে গেছুম তা মন্ত্রী হয়ে গেছুম তা মোরও যে না কাজ মুই করে মনে নিয়ে চিন্তা করা লাগবে না তোমার ওটা মোর নিন না হয় মন না হোক তোমরা নিন পারো তোমার অসুবিধা নেই তোমার করবারও কিছু নাই যা করার মোর করার আছে নাকি আমি করব আল্লাহর সাথে আল্লাহ যদি আমার সাথে সহায়তা দেয় আল্লাহ রহমত করে আমাদের উপরে তাহলে আমাদের ইনশাল্লাহ কিচ্ছু হবে না আর আমরা এমন কোনো অন্যায় করি নাই যে আল্লাহ আমাদের উপরে গজব দেবে কাজে আমাদের যেটুকু ঘর গেছে গেছে এখন শুকাবে পানি আস্তে আস্তে উজানেও আর বৃষ্টি নাই শুকাবে পানি আস্তে আস্তে ইনশাল্লাহ আমাদের সব ঠিক হয়ে যাবে আর যারা ত্রাণ পান নাই এরপরে আমি এখন এইবার তো সারা বাংলাদেশ বন্যা হয়েছে বুঝছেন না এমনি গভর্নমেন্টের চাউলও একটু আবার একটু কম আছে তার মজুদ কম আছে তারপরেও যতক্ষণ পারছি আমি আনছি 40 এটাও অনেক বড় এটাও কোনো সময় কেউ আনতে পারে নাই যেমন 126 কোটি টাকা গঙ্গাচড়ার কোনো এমপি কোনো সময় আজকে স্বাধীনতা যুদ্ধের পরের থেকে আজ পর্যন্ত 126 কোটি টাকা কেউ দেখে নাই এখানে আমি প্রথমে নিয়ে আসছি 126 কোটি টাকা রাস্তাঘাট করছি অনেকগুলোই আমরা করতেছি এই চরগুলোতে আমরা সব জায়গায় সোলার দেবো স্কুলে সোলার দেওয়া হয়নি এখানে কি মসজিদ মাদ্রাসাগুলো সোলার টোলার পাইছে কিছু না আচ্ছা আর এই যে স্কুল যেগুলো আছে দেবো এরপরে আমরা আরো পাবো আমরা একটা মানুষ বাড়ি বাড়ি দিব ইনশাল্লাহ যারা গরিব মানুষ আছেন কারেন্ট নাই তাদের বাড়িতে আমরা সোলার দেবো আমি সেই ব্যবস্থা করতেছি আমার একটা 18 না 19 কোটি টাকার একটা বরাদ্দ এরকম আছে এইটা টাকা দিয়ে কবরস্থানের এমন লাইট জ্বালে দেবো এই লাইট কারো বন্ধ করা লাগবে না আল্লাহ চালাইবে আল্লাহ বন্ধ করবে অর্থাৎ আল্লাহর ইয়ে দিয়ে সুইচ দিয়ে চলবে যখন ইয়ে হবে সকালবেলা আলো হবে সূর্য উঠবে তখন ওটা নিভে যাবে আবার যখন সন্ধ্যাবেলা হবে অন্ধকার হবে তখন ওটা আপনি জ্বলিয়ে উঠবে তো এটা আল্লাহর ইচ্ছা না আল্লাহর মসজিদ আল্লাহর ঘর নবীর ঘর আল্লাহ চালাবে আল্লাহ নিবে হবে কবরস্থানেও দেবো ইনশাল্লাহ সব কবরস্থানে লাইট দিয়ে দেবো কবরস্থান যেগুলো আজ যদি থাকে এদিকে না থাকে বানাবো আর যদি থাকে যেগুলো সেগুলোতে আমরা ঘিরে দিয়ে লাইট দিয়ে দেবো ইনশাল্লাহ যদি আর কিছুদিন থাকতে পারি আমরা এইভাবে আমি এগুলা করে ফেলবো ইনশাল্লাহ আপনাদের কওয়া লাগবে না আমি করে ফেলবো এই ব্রিজের জন্য কি মোটে কাউ গেছিলেন কবার যে এই ব্রিজটা লাগবে কাউ গেছেন কাউ যায় নাই আমার কাছে আমার ওই বাবলু আমার চেয়ারম্যান আমার কইছিল যে এই ব্রিজ লাগবে ওই জন্য বাবলু কইছে বাবলু ওর সাথে কথা বলে দেখি হতো এই আমাদের আব্দুল্লাহ বলে আমাদের ব্রিজটা করছে আরো 2টা ব্রিজ ওইদিকে আছে তা যাই হোক যদি আরো ব্রিজ কোনোটা লাগে তাহলে কোবেন সেটাও আমি করে দেবো যদি এদিকে আরো কোথাও ব্রিজ কারো বাড়ি যাওয়ার রাস্তায়ও যদি ব্রিজ লাগে 15-20 জন মানুষের সেটা কোবেন সেটা তো ব্রিজ করে দেবো এটা আর আমাদের আর এই ধরনের স্কুল যদি এই জায়গায় কোথাও লাগে নাকি আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার দেওয়া যাবে না তাহলে এই ধরনের যদি মনে করেন যে আরো কোথাও এরকম স্কুল লাগবে আমরা সেটাও করে দিতে পারবো তাতেও আমাদের কোনো অসুবিধা নেই সেই আমরা ঘর আমরা করে দিতে পারবো আবার এবং এক সময় এগুলো আমরা পাকা করে দেবো নাহলে ফ্যাসিলিটিস থেকে শিক্ষা মন্ত্রণালয় থেকে এগুলো পাকা করে দেবে কাজে ভয় করেন না মুই আসুন তোমার সাথে আগাগোড়া আসুন আগত আসনু এলাও আসুন আগামী দিনেও থাকিব ইনশাল্লাহ ভয়ের কোনো কারণ